আমরা মনে করি যে মামায়ের কাছে কোনো কিছু চাইলে উনি পূর্ণ করেন। আমরা প্রার্থনার মাধ্যমে মামায়ের কাছে কিছু চাইলে তিনি তা আমাদের পূর্ণ করেন। সেই বিশ্বাসে এখানে বাংলাদেশ থেকে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ প্রার্থনা করতে এসেছে। আমি আসছি ময়মনসিংহ থেকে এবং আমরা এখানে আসছি আমাদের যে খ্রিস্ট ধর্মের এখানে একটা প্রত্যেক বছরে হয় 12 তীর্থ। আর এখানে হচ্ছে আজকে জুবলি হবে 25 বছরের সুবর্ণ জয়ন্তী এবং এই 12 তীর্থে আমরা প্রত্যেক বছরে আসি। জায়গাটি খুবই সুন্দর। তো প্রত্যেক বছর 30-31 অক্টোবরের 30-31 তারিখে এখানে তীর্থ উদযাপিত হয়। তো আমরাও আসছি ময়মনসিংহ ডায়োসিস থেকে এখানে বিভিন্নভাবে প্রার্থনা উদযাপন করার জন্য। সাধারণত আমাদের উদ্দেশ্য নিয়ে আসি, মামারের কাছে প্রার্থনা করতে আসি। আমরা এখানে এসেছি আর কি ভলেন্টিয়ারি হিসাবে। আমাদের তীর্থ মা মারিয়ার কাছে প্রার্থনা করার জন্য আজকে থেকে এটার কার্যক্রম শুরু হয়েছে। এখন সবকিছুই প্রস্তুতি চলছে। আমরা এখানে অনেকজন এসেছি এবং এখানে আমরা শুধু বাংলাদেশের না, সারা বিশ্বের মানুষ। 12 মারি ফাতেমা রানী তীর্থস্থানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমরা প্রতি বছরের মতো এবছরও আমাদের এই বার্ষিক যে তীর্থ উৎসব তা উদযাপন করতে যাচ্ছি 30-31 অক্টোবর 2025 খ্রিস্টাব্দে। এবং এই তীর্থে বরাবরই আমরা একটা মূল ভাব নিয়ে থাকি। এবছরে আমাদের তীর্থের যে মূল ভাব সেটা হচ্ছে আশার তীর্থযাত্রী ফাতেমা রানী মা মারিয়া 12 মারি। এই মূলভাবের উপর ভিত্তি করে এবছরে তীর্থ উৎসব আমরা আয়োজন করছি। আর এবছর তীর্থ উৎসবের আমাদের বাড়তি যে একটা আনন্দ বা তীর্থ উৎসব সেটা আমরা বলতে পারি, কারণ এই তীর্থ স্থানের 25 বছর জুবলি উৎসব আমরা পালন করতে যাচ্ছি এবং মান্দলিকভাবেও যে জুবলি বছর চলছে সেটাও আমরা এখানে উদযাপন করতে যাচ্ছি বা স্মরণ করছি। সেটার উপর ভিত্তি করে এবারে তীর্থ আয়োজন করছি। এবারে তীর্থে আমরা আমাদের মূল বক্তা বা প্রধান বক্তা হিসাবে আমরা পেয়েছি ভাটিকান সিটির রাষ্ট্রদূত মহামান্য পুণ্যপিতা পোপ মহোদয়ের অ্যাম্বাসিডার বা প্রতিনিধি রাষ্ট্রদূত, তাকে আমরা পেয়েছি। তাহলে এই দুটা উপর ভিত্তি করেই এবারে তীর্থ আমরা আয়োজন করছি। নিরাপত্তার দিক দিয়ে আমরা খুবই খুশি। আমাদেরকে প্রশাসন সর্বাত্মকভাবে সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসন, এনএসআই, ডিএসবি এবং র্যাব, বাংলাদেশ সেনাবাহিনী, তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা আমাদেরকে নিরাপত্তা দিবেন বলে আশ্বাস দিয়েছেন। অন্যান্য দিক দিয়েও আমরা ডিসি স্যারের সাথেও আলাপ করেছি। উনিও ওনার দিক থেকে, প্রশাসনের দিক থেকে যেভাবে সাহায্য করার প্রয়োজন আছে বলে মনে করেন সেইভাবেই তিনি সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন। তো আপনাদের সবাইকে আমাদের এই বার্ষিক তীর্থ উৎসবে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানটা আমরা শুরু করছি মূলত সেই জুবলি উৎসবের যে স্মৃতিফলক আছে, স্মৃতিফলক উন্মোচনের মধ্য দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে এটা আমরা শুরু করছি। আর শেষ হবে হলো বরাবর আমাদের যে মহা খ্রিস্টজাগ একটা প্রার্থনা অনুষ্ঠান আছে, খ্রিস্টজাগ বা প্রার্থনা অনুষ্ঠান, সেটার মধ্য দিয়েই আমাদের এই তীর্থ উৎসব শেষ হবে।